মিনাজপুরের আলী ভাইয়ের গোশতের চপ আসলেই কি সুস্বাদু নাকি শুধুই ফেমাস? আমি আর আমার বন্ধু আরাফাত চলে আসলাম জীবননগর বাজারে। বাজারের ব্যস্ততা আর যানজট পেরিয়ে আমরা সোজা চলে গেলাম জীবননগর বাস স্ট্যান্ডে। সেখান থেকেই আমাদের শুরু হলো পরবর্তী গন্তব্যের যাত্রা। জীবননগর বাস স্ট্যান্ড থেকে সোজা কালীগঞ্জ রোড হয়ে বাঁকা ব্রিকফিল্ডের কাছে চলে আসলাম। সেখান থেকে বাম দিকে মোড় নিলাম, সোজা রাস্তা ধরে এগিয়ে চললাম। আমার মনে হয় জীবননগরের মধ্যে গ্রামের এমন সুন্দর রাস্তা খুব কমই আছে। আঁকা বাঁকা মনোরম রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাঁকা বাজার। সেদিন ছিল বৃষ্টি ভেজা হাটের দিন। বাজার জুড়ে গ্রামের সাধারণ মানুষের ছিল ভিড়। কেউ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনছিলেন, আবার কেউ নিজের উৎপাদিত পণ্য বিক্রি করছিলেন। পুরো বাজার জুড়ে ছিল প্রাণবন্ত এক গ্রামীণ পরিবেশ। বৃষ্টি থেমে যাওয়ার পর চারিপাশে ছড়িয়ে পড়েছিল এক মনোমুগ্ধকর সতেজতা। ভেজা রাস্তা আর শীতল পরিবেশ উপভোগ করতে করতে আমরা সুন্দরভাবে এগিয়ে চললাম। বাজারে পৌঁছে দেখি তখনও চপ তৈরি হয়নি, তাই অপেক্ষা না করে আমরা চলে গিয়েছিলাম আন্দোলবাড়িয়া বাজারে। সেখান থেকে সন্ধ্যার পরে আবার ফিরে আসলাম। এসে দেখি ইতিমধ্যে অনেক মানুষ গরম গরম চপ খাওয়ার আশায় দোকানের সামনে ভিড় জমিয়েছে। কেউ দাঁড়িয়ে অপেক্ষা করছে, আবার কেউ গল্প করতে করতে নিজের সিরিয়ালের অপেক্ষায় আছে। এদিকে আলী ভাই খুব সুন্দর আর যত্ন নিয়ে গরম গরম চপ ভাজছিল। একটার পর একটা চপ তৈরি করে তেলে ভাজছিল, আর দেখতে বেশ মজাই লাগছিল। আর হ্যাঁ, আমার কাছে আলী হোসেন ভাইয়ের সবকিছুই একদম দারুণ লাগছিল। চপের স্বাদ, ব্যবহার আর পরিশ্রম সবকিছুই সত্যিই প্রশংসাযোগ্য। সবকিছুই আমার কাছে খুব ভালো লেগেছে। শুধু একটা বিষয় আমার ব্যক্তিগতভাবে একটু খারাপ লেগেছে, সেটা হলো পরিবেশটা। যদি বসার জায়গা আর আশেপাশের পরিবেশটা আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর হতো, তাহলে পুরো অভিজ্ঞতাটা একদম পারফেক্ট হয়ে যেত। গরম চপের স্বাদ আর ঘ্রাণে সবাই বেশ আনন্দ নিয়ে খাচ্ছিল। আমিও গরম গরম চপ বেশ মজা করে খাচ্ছিলাম। সত্যি বলতে প্রতিটি কামড়েই দারুণ স্বাদ পাচ্ছিলাম। আমার বন্ধু খুব মজা করে চপ খাচ্ছিল। খেতে খেতে আমরা দুইজন গল্প আর আড্ডায় মেতে উঠেছিলাম। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো আলী হোসেন ভাইয়ের সুস্বাদু চপের প্রতি পিসের দাম মাত্র 5 টাকা। এত কম দামে এত মজার চপ সত্যি প্রশংসার দাবিদার। এভাবেই মজা করে গরম গরম চপ খাওয়া শেষ করলাম। এরপর বিল পরিশোধ করে আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। ফেরার পথে রাতের আকাশে সুন্দর চাঁদের আলো চারিপাশকে আরো মনোমুগ্ধকর করে তুলেছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।